এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদেরকে 16,200 টাকা করে দিবে সরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করেছো, গত কয়েকদিন ধরে কিন্তু তোমাদেরকে সবাই বিভিন্ন দুঃসংবাদ দিয়ে আসছে। তাই আজকে আমি ভাবলাম তোমাদের জন্য একটি সুখবর নিয়ে আসি। তোমরা যারা 2026 সালে এসএসসি পাস করবে, এসএসসি পাস করার পর কিন্তু তোমাদেরকে শিক্ষা বোর্ড থেকে বৃত্তি প্রদান করবে। শিক্ষা বোর্ড থেকে সাধারণত তোমাদেরকে দুই ধরনের বৃত্তি প্রদান করবে। একটি হচ্ছে মেধা বৃত্তি এবং অপরটি হচ্ছে সাধারণ বৃত্তি। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব এসএসসির পর বৃত্তি পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, কোন বৃত্তি পেলে তোমরা কত টাকা পাবে এবং কত দিন যাবত তোমরা টাকাগুলো পাবে, এবং বৃত্তি পাওয়ার পর তোমাদের করণীয় কি, বৃত্তির ফলাফল কবে দিবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আজকের ভিডিওটিতেই তোমাদেরকে ক্লিয়ার করে দেব। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি তোমাদেরকে বলছি এসএসসির পর তোমাদেরকে দুই ধরনের বৃত্তি প্রদান করবে। একটি হচ্ছে সাধারণ বৃত্তি এবং অপরটি হচ্ছে মেধা বৃত্তি। যে সকল শিক্ষার্থীরা 2026 সালের এসএসসি পরীক্ষাতে মেধা বৃত্তি পাবে, তোমরা কিন্তু প্রত্যেক মাসে শিক্ষা বোর্ড থেকে 600 টাকা করে পাবে এবং বাৎসরিক এককালীন অনুদান হিসেবে তোমরা পাবে প্রত্যেক বছরে 900 টাকা। আর তোমাদের এই বৃত্তির মেয়াদ থাকবে 2 বছর অর্থাৎ 24 মাস। অর্থাৎ তোমরা 24 মাস যাবৎ প্রত্যেক মাসে 600 টাকা করে পাবে এবং দুইবার তোমরা 900 টাকা করে পাবে। তাহলে এখন তোমরা হিসাব করো, তোমাদের কিন্তু টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় 16,200 টাকা। অর্থাৎ এসএসসিতে মেধাবৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী শিক্ষা বোর্ড থেকে টোটাল 16,200 টাকা পাবে। এখন আসি সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা পাবে। যে সকল শিক্ষার্থীরা 2026 সালের এসএসসি পরীক্ষাতে সাধারণ বৃত্তি পাবে, তোমরা শিক্ষা বোর্ড থেকে প্রত্যেক মাসে পাবে 350 টাকা করে এবং তোমরা বাৎসরিক এককালীন অনুদান হিসেবে পাবে প্রত্যেক বছরে 450 টাকা করে। তোমাদের বৃত্তির মেয়াদও কিন্তু 2 বছর অর্থাৎ 24 মাস। অর্থাৎ তোমরা 350 টাকা করে পাবে টোটাল 24 মাস এবং দুইবার তোমরা 450 টাকা করে পাবে। তাহলে তোমাদের টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় 9,300 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাগুলো পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, কিংবা এই বৃত্তির ফলাফলটি কবে প্রকাশ করবে। অনেকেই তোমরা জিজ্ঞেস করতেছ, এই বৃত্তি পাওয়ার জন্য কি তোমাদেরকে কোনো প্রকার অনলাইনে আবেদন করতে হবে কিনা। সেই প্রশ্নের উত্তর হচ্ছে, এই বৃত্তিটি পাওয়ার জন্য তোমাদেরকে কোনো প্রকার আবেদন করতে হবে না। এটি সম্পূর্ণ তোমাদের এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে প্রদান করবে। অর্থাৎ এই বৃত্তির জন্য তোমাদেরকে কোনো প্রকার আবেদন করতে হবে না। যখন শিক্ষা বোর্ড থেকে এই বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে, তখন শুধুমাত্র তোমরা বৃত্তির ফলাফলটি চেক করে দেখবে তোমার রোলটি ওই তালিকাতে আছে কিনা। এখানে আরেকটি বিষয় বলে রাখা দরকার, গত বছর কিন্তু প্রায় 10,400 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছিল। এবারেও কিন্তু সংখ্যাটা এমনই হবে। আর এই বৃত্তি কিন্তু ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করা হয়। অর্থাৎ ছেলেরা পাবে 50% এবং মেয়েরা পাবে 50%। এখন তোমাদের সর্বশেষ আরেকটি প্রশ্ন হচ্ছে, বৃত্তির ফলাফলটি কবে প্রকাশ করবে। প্রত্যেক বছরই সাধারণত যেদিন এসএসসির ফলাফলটি প্রকাশ করা হয়, তার ঠিক 1 মাস পরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হয়। আর বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করার পরেই কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে। অর্থাৎ তোমাদের এসএসসির ফলাফলটি যেহেতু 10 আগস্ট তারিখে প্রকাশ করবে, তাহলে সেই হিসাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করবে 10 সেপ্টেম্বর তারিখে এবং 10 সেপ্টেম্বর থেকে পরবর্তী 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দিবে। আশা করি তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের বৃত্তির ফলাফলটি কবে প্রকাশ করবে, কিংবা শিক্ষা বোর্ড থেকে কত ধরনের বৃত্তি প্রদান করা হয়, কোন বৃত্তি পেলে তোমরা কত টাকা করে পাবে, এই সমস্ত বিষয় তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।